টয়লেটে ঢোকার সময় মাথা না ঢাকলে মহিলাদের সংসারে কি ক্ষতি হয়? গুরুত্বপূর্ণ একটা মাসালা কিন্তু এটা। এই যে নারীরা টয়লেটে প্রবেশ করে মাথা যদি ঢেকে না প্রবেশ করে, এই ক্ষেত্রে কোনো ক্ষতি আছে কি না? রসুলের একটা হাদিস রয়েছে, বাইহাকি শরীফে বর্ণনাটি এসেছে, যদি অনেকে দুর্বল বলেছেন বর্ণনাটাকে, তবুও তার গইবের জন্য বলছি। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন, তিনি তার মাথাটা ঢেকে নিতেন এবং পায়ে জুতা পরিধান করতেন। আল্লাহর হাবিব যখন ইস্তেঞ্জা সারতেন, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢাকা রাখতেন এবং পায়ে জুতা পরিধান করতেন। তো আমাদের মধ্যে যেটা হয়, আমাদের বাথরুমগুলো তো অ্যাটাচ বাথরুম অনেকের ক্ষেত্রে, এবং বাথরুমে কিন্তু দুষ্টু জিনের আখড়া থাকে, সবচেয়ে দুষ্টু জিন বাথরুমের মধ্যে থাকে। তো বাথরুমের মধ্যে যখন কোনো নারী মাথা খোলা রাখা অবস্থা যায়, ওখানে যদি চুল পড়ে, ওলামা একরাম বলে এই চুল দিয়ে অনেক সময় দুষ্টু জিন অনেক বড় ক্ষতি করতে পারে। এটা কিন্তু সত্য বিষয়। রসুলের চুল মোবারককে নিয়ে আপনার একজন জাদুকর লাবিদ বিন আসাম, তিনি গিট